আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি দেবশ্রী মণ্ডল। রাজশাহীর কেশরহাট পৌরসভার উন্নয়ন স্থবিরতা, ঠিকাদারদের গাফিলতি ও মব কালচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি দ্রুত পৌরসভা নির্বাচন আয়োজন এবং সাবেক ও বর্তমান অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে পরামর্শ কমিটি গঠনের তাগিদ দেন। আজ কেশরহাট পৌরসভা প্রাঙ্গণে জনবান্ধব নাগরিক সেবা নিশ্চিতকরণ ও আধুনিক পৌরসভা গঠনে কর্মকর্তা কর্মচারী ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এমপি মিলন বলেন, বর্তমানে মেয়র ও কাউন্সিলর না থাকায় পৌরসভায় স্থবিরতা তৈরি হয়েছে। সরকার দ্রুত নির্বাচন আয়োজনের চিন্তা করছে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতেই পৌরসভার দায়িত্ব তুলে দেওয়া হবে। তৃণমূলের মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বলেছেন, রাজশাহী জেলা পরিষদ ৯টি উপজেলার তৃণমূলের মানুষের পাশাপাশি সমাজসেবা সংগঠনের উন্নয়নে কাজ করছে। আজ জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এদেশে কোনো অনিয়ম বা দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা এবং নির্বাহী কর্মকর্তা কাউসার হাবিব সহ চেকপ্রাপ্ত সংগঠনের বা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। ঈদ উল আজহা উপলক্ষে নাটোর জেলায় প্রস্তুত 4,75,437টি কোরবানির পশুর মধ্যে উদ্বৃত্ত আছে 2,826টি। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত সব পশু যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। জেলা প্রাণী সম্পদ বিভাগ সূত্রে জানা যায়, নাটোরে এবছর 20,374 জন খামারি মোট 4,75,437টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত করেছেন। এর মধ্যে গরু 1,18,505টি, মহিষ 2,520টি, ছাগল 3,20,371টি, ভেড়া 34,038টি এবং অন্যান্য পশু 3টি। এবছর কোরবানি পশুর চাহিদা 2,74,611টি, অর্থাৎ উদ্বৃত্ত থাকছে 2,826টি। ক্ষতিকর রাসায়নিক ব্যবহার থেকে বিরত থেকে নিরাপদ উপায়ে পশু হৃষ্টপুষ্টকরণে জেলায় এ পর্যন্ত 425 জন খামারিকে প্রশিক্ষণ প্রদান, 114টি উঠান বৈঠক, প্রায় 5,000 লিফলেট বিতরণ করেছে জেলা ও প্রাণী সম্পদ বিভাগ। নাটোর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, চলতি সপ্তাহ থেকে জেলার 12টি স্থায়ী ও 14টি অস্থায়ী হাট এবং জেলার বাইরে পশুর বিপণন কার্যক্রম শুরু হয়েছে। এদিকে কৃষি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে উত্তম কৃষি চর্চা নিশ্চিত করতে নাটোরের সিংড়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার কৃষি হলরুমে বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে দিনব্যাপী এই কংগ্রেস আয়োজন করে কৃষি বিভাগ। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে 5 বছরে দেশের 3 লক্ষ হেক্টর আবাদি জমিকে উত্তম কৃষি চর্চার আওতায় আনা হবে। 2 লক্ষ হেক্টর ধানের জমিতে নতুন জাতের সংস্থাপন, 2 লক্ষ হেক্টর জমিতে ধান ছাড়া অন্যান্য দানাশস্যের আওতায় নিয়ে আসা, দেশের 2,87 লক্ষ কৃষককে স্মার্ট কার্ড বিতরণ, উৎপাদিত কৃষি পণ্যের সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, মাটি, পানি, বায়ুসহ শস্যের স্বাভাবিক স্বাস্থ্য সুরক্ষায় 6টি ল্যাব স্থাপন এবং ডাটাবেস তৈরি করা অন্যতম কাজ। দেশের 15টি বিভাগ এই কর্মযজ্ঞের সাথে জড়িত রয়েছে। সিরাজগঞ্জের বেলকুচিতে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ বেলকুচি খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ 5 আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। তিনি বলেন, ধান সংগ্রহের মাধ্যমে সরকার কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করছে। প্রান্তিক পর্যায়ের কৃষকদের ধান সংগ্রহে কোনো ভোগান্তি ও সিন্ডিকেট যেন সৃষ্টি না হয় সেটি খেয়াল রাখতে হবে। উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে 36 টাকা কেজি দরে সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে 878 মেট্রিক টন ধান ক্রয় করা হবে। একজন কৃষক সর্বোচ্চ 3 মেট্রিক টন ধান খাদ্য গুদামে দিতে পারবেন। এছাড়া 49 টাকা কেজি দরে 344 মেট্রিক টন সিদ্ধ চাল ও 36 টাকা কেজি দরে 132 মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। আগামী 31 আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 66%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 19 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।